টোটা চৌধুরী আছেন? না, উনি তো রোজ আসেন না। বলুন কি ব্যাপার? কাল আমি এই আংটিটা নিয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা বদলে আমি একটু দামি নেব। হ্যাঁ নিশ্চয়ই, আমি আরো দেখাচ্ছি। এই যে শ্যামল বাবু, টোটা কোথায়? দেখুন তো, মজা দেখাচ্ছি। বন্ধু হয়ে বন্ধুকেই ঠকানো। কেন, কি হয়েছে? কি আমাকে বলা যায় না? দুটো আজ আসবেন না। ও দেখুন না, এই আংটিটা মা নিয়ে গেছিল, সব কটা পাথর খুলে গেছে। কোন মানে হয়? ও তাই বলুন, আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর আংটিটা তো। এনগেজমেন্ট রিং বুঝি? হ্যাঁ। দিন, পাথরটা লাগিয়ে নিয়ে আসছি। আমাকে একটা পছন্দ করে দিন না। আপনার পছন্দটা বেশ, আপনার আংটি দেখেই বুঝতে পেরেছি। ওটা কিন্তু আমি কিনিনি, আমার মা নিয়ে গেছিল। তবে এই ধরনের আংটি ছেলেদের হাতে খুব ভালো লাগে, এটা নিতে পারেন। অবশ্য আঙুলের মাপ জানি না। খুব ভালো দেখতে, মনে হয় ঠিকই হবে। সত্যি খুব সুন্দর। নিন, হয়ে গেছে। আর খুলবে না, পাথরও খুলবে না, আর যার আঙুলে পরাবেন তার আঙুল থেকেও খুলবে না। আরে, এই দুটোর মাপ দেখছি একই রকম। আপনার ওনাকে বুঝি খুব সুন্দর দেখতে? হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আঙুলের মাপের কি সম্পর্ক? সব সুন্দর দেখতে ছেলেদের আঙুলের মাপ প্রায় একই রকম হয়। আমার সঙ্গে যার বিয়ে হবে তাকেও দেখতে খুব সুন্দর। তাই বুঝি? তাহলে আপনার পছন্দ মতো আংটিটাই নিতে হয়। আমাকে আর কত দিতে হবে? দিন, ওজন করে দেখছি। আপনাদের বিয়ে কবে? দেরি আছে, তবে আজকে দীপকের বাবা দীপকের জন্মদিনের পার্টিতে আমাদের বিয়ের তারিখ সবাইকে জানাচ্ছেন, মানে অ্যানাউন্স করছেন। আপনার যার সঙ্গে বিয়ে হবে তার নাম বুঝি দীপক? হ্যাঁ, দীপক সেন। আসি। শুনুন, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। আপনার দীপক সেনকে কিছুদিন আগে নেতারহাট গিয়েছিলেন? হ্যাঁ, আপনি জানেন কি করে? না মানে, ওই সময় আমিও নেতারহাট গিয়েছিলাম আমার বাবা মার সঙ্গে বেড়াতে। ওখানে এক দীপক সেনের সঙ্গে আমার আলাপ হয়েছিল, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা আচ্ছা, জানেন ওর নেতারহাটে যাওয়াটা একটা মজার ব্যাপার। কিরকম? আপনি কোথায় থাকেন? আসুন না, ছেড়ে দেবো, গল্প করতে করতে যাওয়া যাবে। আসুন। এই, গাড়ি থামাও। আসুন। আসলে আমার বোন টিয়া ওর কথা মতো ব্যাপারটা করতে গিয়ে মানে নীতি ছবির মতো ওই খুনটা হয়ে গেল, আর দীপকও চলে গেল তারপর নেতারহাটে। তারপরে জানলাম যে টোটা বেঁচে আছে, ওই সে ক্ষমাও চাইলো। বসুন। সত্যি মজার ব্যাপার। দীপক বাবু কিন্তু নেতারহাটে কখনো আমাদের এসব কথা জানাননি। যাই হোক, ওনাকে ওনার জন্মদিনে আমার শুভেচ্ছা জানাবেন, এবং আপনাদের বিবাহিত জীবন সুখের হোক এই শুভকামনাই আমি জানাচ্ছি। তা হবে না, প্রথমত কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হলে কারো মারফত জানানো উচিত নয়, নিজে গিয়ে জানানো উচিত। কিন্তু আমি তো নিমন্ত্রিত নই। তাতে কি, যখন জানতেই পারলেন আজ দীপকের জন্মদিন, তখন পরিচিত হিসেবে নিজে গিয়েই শুভেচ্ছা জানাতে পারেন। আর আমাদের বিবাহিত জীবন সুখের হোক এটাও তখনই জানানো উচিত যখন আমাদের বিয়ের তারিখটা অ্যানাউন্স করা হবে, তাই না? কিন্তু আমি তো ওনার ঠিকানাই জানি না। সে দায়িত্ব আমার। এখন আপনাদের বাড়িটা দেখে নিচ্ছি, সন্ধ্যেবেলা যাওয়ার সময় নিয়ে যাব। কিন্তু এভাবে যাওয়াটা বোধহয় ভালো দেখাবে না। মোটেই খারাপ দেখাবে না। আর তাছাড়া আমিও দীপককে চমকে দেবো, বলবো তোমার নেতার হাটে পরিচিত একজনকে নিয়ে এসেছি। ও অবাক হয়ে যাবে, ওর বাবা মাও খুব খুশি হবে। প্লিজ। দেখি। না, আর দেখি ঠিকই না, যেতেই হবে। আপনাকেও আমার এই অল্প পরিচয় খুব ভালো লেগেছে, বিশেষ করে আপনি আমার পছন্দ মতো আংটি কিনলেন আপনার হবু স্বামীর জন্য। এটা কি কম কথা? আপনার বিয়ে কবে? তোমাকে তুমিই বলছি। আসলে তখন আমি দোকানে তোমায় মিথ্যে কথা বলেছিলাম। ওই আংটিটা আমি
আমার জন্য নয়, আমার এক বোনের অবু স্বামীর জন্য কিনতে গিয়েছিলাম। আমার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, সেই অনির্বাণ তো আমাকে ছেড়ে কবেই চলে গিয়েছে। আমাদের বিয়ের দিন সকালে একটা গাড়ির অ্যাক্সিডেন্টও মারা যায়। ছি, কেঁদো না। যা হবার তা তো হয়েই গেছে। মানুষের জীবনে এমন কত ঘটনাই ঘটে যা তার হাতের বাইরে। সবই নিয়তি বলতে পারো। আজ চলো দীপকের জন্মদিনে, দেখবে ভালো লাগবে। কত আনন্দ হইচই হবে, কত মানুষের সঙ্গে আলাপ হবে। যাবে তো? যাবো।